আমরা এখন কথা বলবো যে বিডিআর বিদ্রোহ হলো তার পিছনের দার্শনিক কারণটা। এবং বিডিআর বিদ্রোহ যেহেতু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল যাদের সামরিক বাহিনীর একটা সুনাম আছে, তাদের মধ্যে প্রথম একটা বিদ্রোহ দেখা যায় লার্জ স্কেলে। তো এই লার্জ স্কেলে একটা বিদ্রোহ, সেইটা নিয়ে উত্তর ভারতের বা দক্ষিণ ভারতের যে সেন্টার মুম্বাইতে মুভিতে কী ধরনের প্রভাব ফেলেছিল এবং কেন বিডিআর বিদ্রোহ হলো। তো বিডিআর বিদ্রোহ নিয়ে অ্যানালাইসিস করে একটা মুভি হয়েছিল। মুভিটা আপনার প্রথম দেখে বুঝবেন না যে এটা বিডিআর বিদ্রোহের উপরে মুভিটার নাম জুগাড় বা দালাল। তো এই যে বাঙালি যে দর্শনের যে সমালোচনা, সেটা কিন্তু এই মুভিতে আছে। উত্তর ভারত, দক্ষিণ ভারত যে তারা আশিক হয়, তারা প্রেমিক হয়, কিন্তু দালাল হয় না, দাল্লে হয় না। কিন্তু উত্তর ভারতের এই মুভিটার নামই দাল্লে বা দালাল বা জুগাড়। দাল্লে বা দালালকে উত্তর ভারতে বলে হলে গিয়ে জুগাড়, বা যারা টেম্পোরারি কোনো কাজ করে। যেমন একটা গাড়িকে যদি আমি বানাই, তাহলে আমি কি গাড়িটা নির্মাতা, কিন্তু গাড়িটা যখন ভেঙে পড়ছে বা কোনো সমস্যা হচ্ছে, তখন যদি আমি গাড়িটাকে কোনোভাবে চালায় নিই, মানে জ্যাক ট্যাক দিয়া কোনো টেম্পোরারিভাবে কোনো কিছু সারায়, এটাকে বলে জুগাড়। তো এই জুগাড় বা দালালরা কী করে, যে কোনো জিনিসকে চালায়ে দেয়, যে কোনো জিনিসকে, কিন্তু সেইটা কিন্তু একটা বিপদের সম্ভাবনা থেকেই যায়। তো ওই জুগাড় মুভিতে একটা কথা আছে যে জুগাড় মুভিটার কাহিনিটা একটু বলে নিই, তাহলে বুঝবেন যে জুগাড় মুভি দেখা যায় যে একজন সাকসেসফুল ব্যবসায়ী, খুব দিলওয়ালা, হৃদয়বান একজন ব্যবসায়ী, তার ব্যবসা প্রতিষ্ঠানকে হঠাৎ করে এসে নগর সিটি কর্পোরেশন এসে তালা লাগাই দেয়। তখন সে একটা আপাতভাবে ব্যবসাটা 2-1 দিন যে চালাবে বা 10 দিন চালাবে, আরেকটা বাসা খুঁজে পাওয়ার জন্য সে আরেকটা বাসা খুঁজে যে দেয়, সেই জোগাড় করে দেয় আর কি। বাংলায় আমরা বলি না জোগাড় করে দেওয়া, জোগাড় মানে হলো গিয়া বাংলায় বলি যে কালেকশন করা। আর ক্রিয়েশন আর কালেকশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ক্রিয়েশন হলো কি যে নির্মাতা, যে সৃষ্টিশীল, আনন্দকার। আর কালেকশন হলো কি যে আপাতভাবে চালায় দাও, ওর কাছ থেকে মুখটা নাও, তার কাছ থেকে মুখটা নাও। তো এই যে জুগাড়, যে দালাল, যে সে কী করে, একটা বাসা খুঁজে দেয়, এবং সেই যে দালাল তার দৃষ্টিভঙ্গি কী, আর যে ক্রিয়েটিভ ব্যবসায়ী তার দৃষ্টিভঙ্গি কী, দুইটা নজর বা দৃষ্টিভঙ্গি নিয়েই মুভিটা। কিন্তু মুভিটাতে একটা কথা আছে, কথাটা হলো যে দালাল সে কিন্তু প্রায় বলতেছে যে তার ওয়াইফ বলতেছে বাসায় দুধ ফেটে যাচ্ছে। দুধ ফুটে যাওয়া কিন্তু উত্তর ভারতে বা বাংলাদেশেও কিন্তু দুধ ফেটে যাওয়া একটা বিরাট বিপদের লক্ষণ। তো এই যে দুধ ফেটে যাওয়া, এই দুধ কেন ফেটে যায়, মানে একটা বিরাট বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা। তাই বাংলাদেশে কিন্তু একটা বিরাট বিপদ হয়েছিল ফেব্রুয়ারি মাসে। সেটা হলো গিয়া ফেব্রুয়ারি মাসে, সেটা হলো গিয়া ফেব্রুয়ারি মাসে, এই 2009 সালের ফেব্রুয়ারি মাসে। তখন কী হয়েছিল, বিডিআর বিদ্রোহ হয়েছিল এবং 57 জন সেনা অফিসারকে মেরে ফেলা হয়েছিল, 72-73 জন মারা গিয়েছিল। তো এই যে একটা দুধ ফেটে যাওয়া, এই দুধ ফেটে যাওয়ার বিরুদ্ধে আমার এইটা, যে যাতে আমরা জুগার না হই, আশিক হই, জুগার না হই। আশিকরা কী করে, আশিকদের কাছে সূর্যও নিভে যায়, মানে আশিকের উজ্জ্বলতার কাছে সূর্যের উজ্জ্বলতাও কিছু না। আর জুগাররা কী করে, জুগাররা সবসময় দুধ ফেটে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। হঠাৎ একটা বিপদ দেখা যায় যে হঠাৎ করে দুধ আমি রান্না করছি, খাবো, কিন্তু ফেটে গেলে তো দুধটা খাওয়া যাবে না। মানে যেমন 71-এ কিন্তু এরকম একটা ভয়ঙ্কর বিপদের আশঙ্কা পাকিস্তানি বাহিনী করতেছিল। তারা এরকম, তাদের এই বর্ণনা পাওয়া যায় যে দুধ ফেটে যাচ্ছে বা দুধ জমে দই হয়ে যাবে, মানে একটা ভয়ঙ্কর লার্জ স্কেল গণহত্যা। তো এখানেও কিন্তু আমরা একটা গণহত্যার পাই, দুধ মানে ফেটে যাওয়া, যে এই 57 জন অফিসারকে মেরে, মানে তাদের পরিবারের উপর অত্যাচার করা হয়েছিল। কাজেই ওই জিনিসটা বুঝতে হবে যে দুধ ফেটে যাওয়া কি, জুগাড় এবং আশিকের দর্শনের পার্থক্যটা কি, দালালের দর্শন আর প্রেমিকের দর্শন কি, আর দালালের দর্শন কি। যেমন একটা যারা করে, মানে দালাল কী করে, একটা জিনিস এখান থেকে ওখানে নিয়ে চালায় দেয়, কিন্তু প্রেমিক কী করে, সে সৃষ্টিশীল। যেমন শাহজাহান, তিনি কিন্তু প্রেমিক, তিনি কিন্তু তার ওয়াইফের প্রেমে কিন্তু বিরাট তাজমহল বানিয়েছেন, ঠিক আছে। তাহলে তাজমহল একটা কি বাংলাদেশ, ভারত, পাকিস্তানের শ্রেষ্ঠ সৃষ্টিশীল যদি আমরা নির্মাণ বলতে পারি, সেটা তাজমহল বলতে পারি। আর বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা কি, এই দালালরা যেটা গণহত্যা করেছিল। তারা কিছু মানুষকে মেরে মেরে তাদের পরিবারকে হত্যা করেছে। আমরা তাদেরকে বুঝাইতে পারতেছি না, তাদের ফ্যামিলিদের কান্না থামতেছে না আজ, এত বছর পরেও, 14 বছর পরেও, ঠিক আছে। 2009 সাল থেকে
14-15 বছর হয়ে গেছে 2009 সালে ফেব্রুয়ারি থেকে এখন হলো গিয়ে আগস্ট মাস, সেপ্টেম্বর মাস এই 2024 সাল, মানে 15 বছরের বেশি হয়ে গেছে যে গণহত্যাটা হয়েছিল।